নিউ ইয়র্কের আলবেনিতে আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ইসলামিক কনভেনশন। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আয়োজিত এই কনভেনশনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় ২৫০০ মুসলমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তৃতীয় জেনারেশনের পরে, যেটা কিছুক্ষণ আগে আমি মেনশন করেছি, নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী এক বিশেষ ইসলামিক কনভেনশন। আগামী ২৮ ও ২৯ জুন শনি ও রোববার প্রবাস প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির আলোকে এগিয়ে নিতে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এই কনভেনশনের আয়োজন করছে। কোনো কারো কাছে পড়েন নাই এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সুটেড বুটেডও না। এই উপলক্ষে নিউ ইয়র্কে ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের, যেখানে তুলে ধরা হয় কনভেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তো সবাই মিলে যদি প্রত্যেকে যার যার 100% ইনপুট দিতে পারি, আমার মনে হয় এটা জাতির জন্য, সবার জন্য মঙ্গলজনক। আপনি যেটা বলেছেন ফিলাডেলফিয়াতে ওনারাও করেন, ওনারা ওখানেও আমাদের লোকজন যান, আমরাও করব। যেভাবে বাংলাদেশে অনেক চ্যানেল কাজ করে, যেভাবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কাজ করে, কেউ কাউকে জিজ্ঞেস করতেছে না যে বিএনপি থাকতে আওয়ামী লীগ কেন, জাতীয় পার্টি থাকতে বিএনপি কেন। ঠিক সেইভাবে প্রত্যেকে যার যার মেথড, যার যার মেথোডোলজি নিয়ে আমরা কাজ করি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটা জাতির জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে। আয়োজকরা জানান, প্রবাসী যুব সমাজকে ইসলামিক চিন্তাধারায় গড়ে তোলার পাশাপাশি প্রথম প্রজন্মের মুসলিমদের সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে এই আয়োজন। থাকবে সেমিনার, ওয়ার্কশপ এবং জীবন ঘনিষ্ঠ আলোচনার বিভিন্ন সেশনও। আমাদের টার্গেট ছিল যে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে একটু কাজ করব। আর যেহেতু আমরা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের লোক, আমরা চাচ্ছি যে আধ্যাত্মবাদটা, তাদের মননটা যদি আমরা একটু বিকশিত করতে পারি, বা ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, এগুলা দিয়ে আমরা যদি ধর্মীয়ভাবে হিলিং করতে চাই, সুফিয়ায়ে কেরাম বা তরিকতপন্থীদের ওই নির্দেশনা বাদে আমাদের হাতে অন্য কোনো অপশন নাই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় ২৫০০ মুসলমান এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের এই উদ্যোগে শুধু ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। যে প্রথম যে আলোচনা হলো যে সুফি এবং তাসাউফ সুন্নি যে ধারা,